তোমরা হয়তো ইতিমধ্যেই তোমাদের যে অ্যাডমিশন রিলেটেড যে পড়াশোনা বা প্রিপারেশন সেটা অলরেডি শুরু করে দিয়েছো। স্পেশালি আমি কথা বলবো হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিয়ে, মেডিকেল অ্যাডমিশন সম্পর্কে। আর মেডিকেল অ্যাডমিশনকে বলা হচ্ছে ভর্তি যুদ্ধ, তাই না? তো তুমি যখন কোনো একটা যুদ্ধে নামবে, নিশ্চয়ই সেই যুদ্ধে প্রতিপক্ষ সম্পর্কে তোমার একটা তথ্য লাগবে, অথবা প্রতিপক্ষ কেমন হতে পারে সেই অনুসারে তোমার যুদ্ধ করার কৌশল কিন্তু এগিয়ে যাবে। সো এখানেও তোমার প্রতিপক্ষ হচ্ছে প্রশ্ন প্যাটার্ন, বা কী প্রশ্ন তুমি সলভ করবে, বা কী প্রশ্নের সম্মুখীন হবে, কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হবে, সেগুলো তোমার আসলে একটা ভালো সেই সম্পর্কে ভালো দখল থাকা প্রয়োজন। আর প্রশ্ন আমি যখন জানবো আসলে প্রশ্নটা কেমন হয়, কোথা থেকে হয়, তাহলে কিন্তু প্রিপারেশান নিতে তোমাদের অবশ্যই অবশ্যই অনেক সহায়তা করবে। এবং বলা হয় যে স্টাডি স্মার্ট, নট দ্য স্টাডি হার্ড। অর্থাৎ তুমি বেশি পরিশ্রম করেছো, তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তুমি কী পরিশ্রম করলা এবং কীভাবে করলা। সো আজকের যে সিরিজটা, এই সিরিজটার মতো বিভিন্ন বিষয় নিয়ে আমরা করতে থাকবো, এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে কেমিস্ট্রি। আমরা দেখার চেষ্টা করব যে কেমিস্ট্রি আসলে প্রশ্ন কোথা থেকে হয়। আমরা বেশিরভাগ প্রশ্ন হয়তো পড়বো না, বাট মূল বিষয়টা দেখার চেষ্টা করবো আসলে প্রশ্নটা আসছে কোথা থেকে। আচ্ছা দেখো, কেমিস্ট্রি এখানে দেখো প্রশ্নটা এসেছে যে নিচের কোন মূলকটি বেঞ্জিন বলে অর্থপ্যারা নির্দেশক। ঠিক আছে, তো আমরা দেখি প্রশ্নের রেফারেন্সটা আসলে কোথা থেকে। দেখো, হাজারি স্যারের বইয়ের অনুসরণী, আবার হচ্ছে কবির স্যারের অনুসরণীর প্রশ্ন, তাই না? আচ্ছা, পরবর্তী প্রশ্নটা যাই, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনটি কার্বনিল যৌগ, কোনটি কার্বনিল অ্যামিন বিক্রিয়া দেয়, কোন যৌগটি কার্বনিল অ্যামিন বিক্রিয়া দেয়। তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবা এই প্রশ্নটাও এসেছে হচ্ছে হাজারি স্যারের অনুশীলনী থেকে। হাজারি স্যারের অনুশীলনীর প্রশ্ন, আবার একই সঙ্গে এটা হচ্ছে মেডিকেল প্রশ্ন ব্যাংক হচ্ছে 2000 ডেন্টালের যে প্রশ্ন, সেখানে হচ্ছে 2010 সালের প্রশ্নটা এসেছিল। তার পরবর্তীতে দেখো 3 নম্বর যে প্রশ্নটা, সেটাও এসেছে কবির স্যারের অনুশীলনের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা দেখো, এটা এসেছে হাজারি স্যারের অনুশীলনের প্রশ্ন, 68 নম্বর। তারপর হচ্ছে 5 নাম্বার দেখি, 5 নাম্বার এটাও আসছে হচ্ছে হাজারি স্যারের অনুশীলনী প্রশ্ন। 9 নাম্বার দেখো, একদম অনুরূপ কবির স্যারের অনুশীলনী, হুবহু না মিললেও প্রায় হয়তো সংখ্যার একটু এলোমেলো করে দেওয়া হয়েছে। তেমনি 8 নাম্বারটা যদি দেখি আমরা, এটা হচ্ছে হাজারি স্যারের অনুশীলনের প্রশ্ন। 7 নাম্বার এটাও আমাদের হচ্ছে হাজারি স্যারের অনুশীলনের প্রশ্ন। তাহলে মূল কথা হচ্ছে দেখো, এখানে অনুশীলনের প্রশ্ন থেকেই মূলত আমাদের বেশিরভাগ প্রশ্ন আসছে। 11 নম্বরটাও আমরা দেখি আংশিক কেলাসন কবির স্যারের অনুশীলনী প্রশ্ন। তারপর 12 নম্বর যদি দেখি হাজারি স্যারের অনুশীলনের প্রশ্ন। তারপরে হচ্ছে 13 নম্বর, এটাও হাজারি স্যার কবির স্যার দুইটাই আসছে। আবার মেডিকেল দেখো 14 সালের প্রশ্নতে আসছে। ঠিক আছে, আবার দেখি এরকম আমি যেগুলো যেগুলো দাগ দিয়েছি তোমরা যদি একটু লক্ষ্য করো, 18 নম্বর, তারপরে হচ্ছে এটা কয়টা বিষয় দেখো, কবির স্যারের অনুশীলনীতে আছে, তারপরে হচ্ছে সঞ্জিত স্যার, কবির স্যার, হাজারি স্যার, এবং হচ্ছে এটা ডেন্টাল থেকেও এসেছে। তারপর 17 নম্বর প্রশ্নটা দেখি, 17 নম্বর প্রশ্নটা এসেছে কবির স্যারের সরাসরি অনুশীলনী থেকে। ঠিক আছে, তারপরে হচ্ছে 14 নম্বর প্রশ্নটা অনুশীলনী প্রশ্ন থেকে এসেছে। এভাবে আমরা কেমিস্ট্রি থেকে যে 25টা প্রশ্ন আসে, যদি আমরা একটু লক্ষ্য করি প্রায় কয়টা প্রশ্ন একটু যদি গোনার চেষ্টা করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। তোমরা ইমাজিন করতে পারো 19টা প্রশ্ন 25টার ভিতর সরাসরি কোথা থেকে আসছে? সরাসরি আসছে এটা হচ্ছে কোন মেডিকেলের প্রশ্ন বলো তো, কোন মেডিকেল প্রশ্নটা একটু সলভ করছিলাম আমরা হচ্ছে 21-22 সেশন, অর্থাৎ এইবার যেটা হয়েছে তার ঠিক আগের বছরের প্রশ্ন। এটা 25টার ভিতর 19টা প্রশ্ন হচ্ছে অনুশীলনের প্রশ্ন, এবং হচ্ছে আসছে হচ্ছে বিগত সালে যে মেডিকেল এবং ডেন্টালের যে প্রশ্নটা আছে সেখান থেকে আসছে। আমরা যদি আরেকটা বছরের দেখি, ঠিক তার আগের বছরের প্রশ্নটা একটু দেখার চেষ্টা করব। চলো দেখি, আচ্ছা এখানেও কেমিস্ট্রি
দেখো 31 নম্বর প্রশ্নটা, 31 নম্বর প্রশ্ন যে রেফারেন্স একটু উপরের দিকে পাবো আমরা, সেটা হচ্ছে হাজারি স্যারের অনুশীলনী 24 নম্বর প্রশ্ন। 32 নম্বর দেখো হাজারি স্যারের অনুশীলনী, হাজারি স্যারের অনুশীলনী। তারপর হচ্ছে 33 নম্বরটাও আসছে কোথা থেকে, মেডিকেল দেখো 17 সালের ডেন্টালের প্রশ্ন থেকে আসছে। তারপরে হচ্ছে হাজারি স্যারের অনুশীলনের প্রশ্ন। তারপর এরকম যদি দেখতে থাকি কয়টা আছে, এই যে অনুশীলনের প্রশ্নগুলো আসছে বারবার, অনুশীলনী এবং হচ্ছে মেডিকেল এবং ডেন্টালের যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন কিন্তু আসছে। তাহলে আমি তোমাকে যদি এখানে দেখাই, এখানে প্রশ্নটা 17টা, 25টার ভিতর 17টা প্রশ্ন আসছে, তাই না? তাহলে তুমি বুঝতে পারছো যে আসলে প্রশ্নটা কোথা থেকে আসছে। আমি শুধু কেমিস্ট্রি নিয়ে কথা বলছি, আস্তে আস্তে অন্য বিষয়গুলোও আমি দেখাবো। কেমিস্ট্রি আগে আমাকে মূল বইটা সিলেকশন করতে হবে, আর মূল বই অবশ্যই হাজারি স্যার। তুমি যে বই পড়ো ভাই, মূল বই তোমাকে হাজারি স্যার রাখতে হবে। এর প্রত্যেকটা লাইন কি পড়বো, ব্যাপারটা হচ্ছে তুমি ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, এখন প্রত্যেকটা লাইন পড়তে গেলে তুমি পারবা না, বা প্রয়োজন নেই, সবচেয়ে বড় কথা প্রয়োজন নেই। এখন দেখো আমি একটু আগে যেটা তোমাকে বললাম সেটা হচ্ছে 21-22-এ আসছে দেখো 19টা প্রশ্ন, এবং হচ্ছে তার 22-23-এ, আচ্ছা 22-23 এটা আসলে হবে না, এটা হবে হচ্ছে 20-21, এটা 21-22, ঠিক আছে। দেখো 19টা প্রশ্ন আসছে একবারে, পরের বার 17টা। তার মানে আমরা কি বুঝলাম, এটা কোথা থেকে মূলত আসছে? এটা একটা আসছে হচ্ছে অনুশীলনী এমসিকিউ, তাই না? অনুশীলনী থেকে আসছে, আর হচ্ছে বিগত সালের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কোশ্চেন আছে সেখান থেকে আসছে। তো আসলে এই যে বললাম, এর দ্বারা আসলে তোমার প্রিপারেশনের ধরনটা আসলে কেমন হবে বা তুমি কীভাবে নেবে, সেটা হচ্ছে প্রথমে আমি বললাম বই সিলেকশন অবশ্যই হাজারি স্যার, আর দ্বিতীয়ত স্টাডি টিপস। তোমার আসলে পড়াশোনার ধরনটা কেমন হবে, তুমি যখন একটা অধ্যায় যখন পড়বে অবশ্যই সেই অধ্যায়টা পড়ার শুরুতেই তুমি তো কোচিংয়ে ক্লাসটা করে আসলে, বেশিরভাগই যেহেতু কোচিং করো বা করছো, কোচিংয়ে ক্লাসটা করে আসার পর তুমি দেখবে প্রিভিয়াস ইয়ারের মেডিকেল এবং ডেন্টালের কোশ্চেনটা আসলে ওখান থেকে কী আসছে, ঠিক আছে? অ্যাটলিস্ট আমি তো বলবো হচ্ছে 14 সাল পর্যন্ত, 22 থেকে 14 তুমি অবশ্যই দেখবে। এখানে অবশ্যই বলে রাখি, মেডিকেল এবং ডেন্টাল দুইটাই কিন্তু তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? তুমি যদি একটু আগে প্রশ্নগুলো দেখো, সেখানে কিন্তু ডেন্টাল থেকে প্রশ্ন আসছে, ঠিক যেটা আগের বছরে ডেন্টালে আসছে, পরের বছরে হয়তো সেটা মেডিকেলে দিয়েছে। ঠিক বিপরীতটাও কিন্তু সত্য, যে মেডিকেলে যেটা আসছে সেটা 1-2 বছর পর ডেন্টালে দিয়ে দেয়, এবং টপিকস যেহেতু মোটামুটি সেম থেকে আসে, তো তোমার একটা প্রিপারেশনে হয়ে যাবে। আর আমি বিগত সালের অনুশীলন প্রশ্ন, বিগত সালের যে মেডিকেলের প্রশ্ন এবং ডেন্টালের প্রশ্ন, সেটা আমি সলভ করলাম। দেন আমার ফার্স্ট প্রায়োরিটি, আমি অনুশীলনী কি ঢুকবো, আমি শুরুতেই কিন্তু মূল বইয়ে ঢুকবো না, আগে ঢুকবো হচ্ছে অনুশীলনী। আর অনুশীলনীর ক্ষেত্রে দুইটা বই আমি ফলো করবো, একটা হচ্ছে হাজারি স্যারের অনুশীলনী শেষ করবো, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। দেন কবির স্যার, দুইটাই কিন্তু শেষ করব, আগে হাজারি স্যার দেন হচ্ছে কবির স্যার। এই অনুশীলনী তোমার একদম ঝরঝরা থাকতে হবে, ঝরঝরা। সব প্রশ্নকে সলভ করবো না, তুমি জ্ঞানমূলক কিছু প্রশ্ন তুমি বুঝতে পারবে, হ্যাঁ, জ্ঞানমূলক প্রশ্নগুলো সলভ করবে। স্পেশালি কি বলা যায় যে হচ্ছে বোর্ড এক্সামে যে প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করবা। কোনো প্রকার চিত্র আছে, ঠিক আছে, চিত্র বা গ্রাফ আছে, এই ধরনের প্রশ্ন, বা বহুপদীযুক্ত প্রশ্ন, আসলে এগুলো সলভ করতে হবে না, তুমি এই প্রশ্নগুলো এড়িয়ে চলবে। আবার দেখো যে হচ্ছে ইঞ্জিনিয়ার রিলেটেড যে প্রশ্নগুলো, সেই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের কিছু প্রশ্ন কিন্তু থাকে, হাজারি স্যারের বইও থাকে, কবির স্যার, এই প্রশ্নগুলো অ্যাভয়েড করবো আমরা। মূলত এক কথায় যেগুলো উত্তর বা ছোটোখাটো যেটু ম্যাথ, সেগুলো আমরা উত্তর করবো। এর পরে আসবো হচ্ছে মূল বইয়ের দাগানো লাইন কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু মূল বই পুরোটা পড়ে শেষ করতে পারবো না, বা শেষ করতে পারা না পারার চেয়ে বড় কথা আমাদের প্রয়োজন নাই। আমরা দাগানো লাইনগুলো পড়বো এবং খুবই ভালো মতো পড়বো, এবং পরিশেষে তোমার প্রস্তুতিটা আসলে কেমন হয়েছে তা যাচাই করা হচ্ছে প্রশ্ন সলভ করা, তাই না? কোশ্চেন তোমাকে সলভ করতে হবে, আর কোশ্চেন যদি তুমি সলভ করতে চাও, যে কোনো কোশ্চেন সলভ করা যাবে না, এটা মাথায় রাখো, যে কোনো কোশ্চেন নয়, যে কোনো কোশ্চেন না। বাজারে তুমি অনেক প্রশ্ন পাবা, অনেক প্রশ্ন ব্যাংক পাবা, প্রয়োজন নাই, তুমি মানসম্মত কোশ্চেনে দিতে হবে। এই হচ্ছে মূল কথা কেমিস্ট্রি সম্পর্কে, ঠিক আছে?
তো আশা করছি তোমরা এই অনুসারে তোমাদের পড়ালেখাটা চালিয়ে যাবে। আর সামনে আমি চেষ্টা করবো আরও বিভিন্ন যে বিষয় আছে সেগুলো ধারাবাহিকভাবে ভিডিও আনার জন্য। তো সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থাকো আর নিজের শরীরের প্রতি সবাই খেয়াল রাখবে, কারণ অসুস্থ হলে কিন্তু কখনোই তোমার সময় চলে যাবে। তো তুমি সুস্থ থাকাটা খুব জরুরি, আর নিজেদের উপর অবশ্যই বিশ্বাস রাখবে। ধন্যবাদ সকলকে।